কাঁচা বাদাম গানের তত্ত্ব পেলেন ভুবন বাদ্যকর। অবশেষে আইনি লড়াইয়ে জিতে কাঁচা বাদামের দাম পেলেন বীরভূমের লোকশিল্পী ভুবন বাদ্যকর। নিজের তৈরি গানের তত্ত্ব পেলেন দুবরাজপুরের ভুবন বাদ্যকর। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। এই গান তৈরি করে 2021 সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ভুবন বাদ্যকর। বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ এই গান শুনেছিল। সেই সময় মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক খুললেই ফেরিওয়ালা সেই বাদাম বিক্রির গান বেজে উঠত। বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালঝুড়ি গ্রামের তখন কাঁচা বাদামের খোঁজে ভিড় জমত, কিন্তু আইনি জটিলতায় এবং ভুল পথে চালিত হওয়ার কারণে নিজের তৈরি গানের তত্ত্ব থেকে বঞ্চিত ছিলেন শিল্পী। এবার তা ঘুষল। অদূর ভবিষ্যতে তিনি মোটা অঙ্কের টাকাও পাবেন বলে আশা। 2021 সালে 21শে নভেম্বরে প্রথম ভুবন বাদ্যকরের এই গানের খবরটি সম্প্রচার হয়। নিমেষেই তা ভাইরাল হয়ে যায়। মানুষের মুখে মুখে ফিরতে থাকে সেই গান। সুযোগ বুঝে ইসলামবাজারের গোপাল ঘোষ সে সময় ভুবন বাদ্যকরের কাছে তার গানের কপিরাইট লিখিয়ে নেন। ফলে কাঁচা বাদাম গান যারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের অ্যাকাউন্টে কপিরাইট লাগিয়ে টাকা দাবি করেছেন গোপাল ঘোষ। ভুবনের দাবি সেই টাকার পরিমাণ প্রায় 13 কোটি টাকা। এমনকি ভুবন বাদ্যকর নিজেও সেই গান করার পরেও তাকে কপিরাইট দিয়েছে। ফলে বিখ্যাত হয়েও বিপাকে ছিলেন ভুবন বাদ্যকর। এ নিয়ে বেশ কয়েকবার দুবরাজপুর থানা, ইসলামবাজারের গোপাল ঘোষ এবং তার সংস্থার গোধূলিবেলা মিউজিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মূলত ভুবন বাদ্যকরের অভিযোগ করেছিলেন বাঁকুড়ার বেঙ্গল রিমিক্স মিউজিকের সঙ্গে তার প্রথম কপিরাইটের চুক্তি হওয়ার সত্ত্বেও, অর্থাৎ শিল্পী ভাতার ব্যবস্থা করে দেওয়ার নাম করে তার কপিরাইট তত্ত্ব লিখিয়ে নিয়েছিলেন গোপাল ঘোষ। তাই শেষমেশ কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ডের কাছে ভুবন কপিরাইট ফেরত চেয়ে আবেদন জানিয়ে তার হয়ে লড়াইয়ে নেমেছিল বাঁকুড়ার মিউজিক সংস্থা। একই সঙ্গে কপিরাইটের নাম করে সব টাকা গোপাল ঘোষ তুলে নিয়েছিল। সেই টাকা ফেরত পাওয়ার জন্য অভিযোগ জানানো হয় আদালতে। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। কিন্তু তারই মধ্যে মুম্বাইয়ের কেন্দ্রীয় সরকারের কপিরাইট বোর্ড থেকে কাঁচা বাদাম গানের মালিকানা সার্টিফিকেট দেওয়া হয় বাঁকুড়ার ওই সংস্থাকে। আর তাতে হাসি ফুটেছে ভুবন বাদ্যকরের মুখে। তবে কপিরাইটের জন্য আদালত কি রায় দেয় তা নিয়ে তার দিকে চেয়ে আছে কাঁচা বাদামের মালিক। আগামী 26শে ফেব্রুয়ারি এই মামলার শুনানি। গোপাল ঘোষ জানান তার আদালতে রায়ের অপেক্ষা।